আমরা আসলে যখন যেখানে যে জায়গায় থাকি সেই জায়গার লোকজন কিন্তু আমাদের খুব আপন হয়ে যায়। আমি আগেও বলেছি যে এখানে একজন ব্যবসায়ী থেকে শুরু করে একজন ফুটপাতে যিনি থাকেন সেও কিন্তু আমার স্বজন। এখন আমার স্বজন যখন এরকম শীতে ঠান্ডায় কষ্ট করছে, আমি কি করে থাকি? মানে আসলে সেই ইয়েটা থেকেই কিন্তু আমার এখানে ছুটে চলে আসা। তারা আসলে খুব কষ্ট করে আছে, ওইটা দেখতেও তো আসলে খারাপ লাগে। এই জন্য আমাদের সীমিত সামর্থ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আর কি। এই যে রাস্তাঘাটে এইরকম অসহায় মানুষ যদি থাকে, এদেরকে এরকম অভুক্ত রেখে এদেরকে অন্নহীন বস্ত্রহীন রেখে তো নিরাপদ নগরী গঠন সম্ভব না। তো আমরা সেটা দিয়ে শুরু করেছি, আমরা একটু শুরু করলাম, আস্তে আস্তে হয়তো অন্যান্য যারা আছেন, মানবিক মানুষ অনেকেই আছেন, তারা এগিয়ে আসবে এবং এইভাবেই আসলে একটা আধুনিক শহর হবে। প্রবাসী যারা থাকেন, প্রবাসী ভাইরা আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব, আমাদের সামর্থ্য হয়তো খুবই কম, কিন্তু তারপরে ওনারাও যদি এগিয়ে আসেন, আমাদের কিন্তু এই ফুটপাতে এভাবে কারো থাকার কথা না। আমাদের সিলেটটা আসলে লন্ডনের মতোই হয়ে যাওয়ার কথা। তো আমি সবাইকে অনুরোধ করব, যে যেমন পারেন, আপনাদের যেমন সামর্থ্য আছে, আপনারা একটু এগিয়ে আসেন, তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন। আসলে আমাদের সমাজটা, আমাদের এই শহরটা, আমাদের দেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। যে সমস্ত কত মানুষ রাতে যাপন করছে রাস্তায় কিংবা ফুটপাতে, তাদের জন্য পুনর্বাসনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা কোনো উদ্যোগ রয়েছে কিনা? এই মুহূর্তে আমাদের আপনারা শুনেছেন যে ব্যাটারি চালিত যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এটা অবৈধ, আমরা বৈধভাবে আসলে এখন তাদেরকে নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমি আগেও বলেছি, আমরা তাদেরকে ধাপে ধাপে পুনর্বাসন করব। আর এই যে পথে যারা আছেন, এটা তো আসলে আমাদের একার পক্ষে তো আসলে সম্ভব না। এটা যদি আমাদের সব সামাজিক সংগঠনগুলো, আমাদের বিত্তবান যারা এগিয়ে আসেন, তারা যদি সবাই এগিয়ে আসেন, তাহলে হয়তো আমরা সমন্বিতভাবে একটা অনেক বড় কিছু চিন্তা করতে পারি। হ্যাঁ, কিন্তু একার পক্ষে আসলে আমার পক্ষে তো সম্ভব না। হ্যাঁ, সবার আসলে এগিয়ে আসতে হবে এটার জন্য। একান্ত ব্যক্তিগতভাবে আসলে দেখতে পাচ্ছেন হাড় কাঁপানো শীতের রাতে সিলেটের অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করছেন। এই হাড় কাঁপানো শীতে সেই সমস্ত অসহায় মানুষদেরকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই শীতে পরম উষ্ণতা দেওয়ার জন্যই আসলে মূলত তাদের এই মানবিক উদ্যোগ। এর আগেও আমরা বেশ কয়েকদিন দেখেছি সিলেট নগরীর বিভিন্ন জায়গায় সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার এবং ফুনাক সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা, তারা কিন্তু অসহায় শীতার্ত মানুষদের শীতের মধ্যে কম্বল বিতরণ করেছেন। তারই ধারাবাহিক আজও আমরা দেখছি সিলেটের বিভিন্ন জায়গায় আসলে অসহায় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করে যাচ্ছেন। বলছিলাম সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিলেট পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী সাথে আমরা কথা বলছিলাম। আসলে এই যে মানবতার ফেরিওয়ালা আমরা বলতে পারি, যে রাতের মধ্যরাতে দেখছেন যে হাড় কাঁপানো শীতের মধ্যে যেখানে আরামের ঘুম হারাম করে কিন্তু থেমে নেই আসলে, তারা কিন্তু ছুটে চলছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ